আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ বুধবার 16ই শাবান 1444 হিজরি মোতাবেক 8ই মার্চ 2023 আমরা 10টি প্রশ্নের উত্তর দেব। বিভিন্ন দেশ থেকে প্রশ্নগুলি এসে আছে। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। শেখ আমি আব্দুল গাফফার, কালিয়াচক, মালদা থেকে। আমার প্রশ্ন হলো, আমাদের এখানে আহলে হাদিস মসজিদ সমূহে কিছু ইমাম, খতিব জুমার নামাজের পর সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত দোয়া করেন, আর যারা দোয়া করেন না ওই সমস্ত উলামায়ে কেরামগণকে চ্যালেঞ্জ করেন। এ ব্যাপারে শরীয়ত কি বলে, দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত হোক অথবা সুন্নত নফল হোক অথবা জুমা হোক, ঈদ হোক, কোনো সালাতের সালামের পরে সম্মিলিত মোনাজাত কখনো করেননি। এই মর্মে কোন একটি হাদিস কেউ দেখাতে পারবেন না। যে প্রচলিত মোনাজাত যা করে থাকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা, হানাফিরা তো করে, এক শ্রেণীর আহলে হাদিসও তারা মুকাল্লিদ বাপদাদার। হানাফিরা তাদের ইমামের মুকাল্লিদ, যদিও সত্যিকার অর্থে মুকাল্লিদ নয়, তারাও তাদের বাপদাদা থেকে পাওয়া ধর্মের মুকাল্লিদ। ঠিক তেমনি আহলে হাদিস অনেকেই আছেন যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস নয়, তারা বাপদাদা থেকে আহলে হাদিসদের নামে যে আকীদা আমলগুলি পেয়েছে সেগুলিকে মনে করে যে এটা হচ্ছে আহলে হাদিসদের তরিকা, বা সেটাকে তারা শরীয়ত মনে করে। আল্লাহ সঠিক বুঝদান করুন। একসময় আরও তাদের মাঝে গোঁড়ামি ছিল, যখন এই বিষয়গুলি তাদের সামনে স্পষ্ট ছিল না। আলহামদুলিল্লাহ অনেকেই ফিরে এসেছেন। আমরাও একসময় মোনাজাত করেছি, ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরেছি, ছেড়ে দিয়েছি। আল্লাহ সবাইকে নিজের ভুল বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। তো যে প্রশ্নে বলছেন যে জুমার পরে মোনাজাত করে আর যারা করে না তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদেরকে বলেন যে একটি শুধু হাদিস দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে হাত তুলে দোয়া করছেন আর মুক্তাদিরা আমিন আমিন বলেছেন। শুধু একটি হাদিস চাই, সেই হাদিসটি সহিহ হইতে হবে। এমনকি কোনো জয়ীফ হাদিসও এইরকম তরিকা নেই সম্মিলিত মোনাজাতের। সুতরাং সম্মিলিত মোনাজাত যেমনটা বললাম, সে জুমা হোক, ঈদ হোক, আর জানাজার পরে হোক, আর ফরজ সালাত হোক, আর নফল সুন্নত হোক, তারাবি হোক, সম্মিলিত মোনাজাত নেই। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দোয়া আসলে যার যেমন প্রয়োজন সে সেই রকম দোয়া করবে। প্রত্যেকের প্রয়োজন ভিন্ন ভিন্ন। আমার কিছু প্রয়োজন রবের কাছে রয়েছে, আপনাদের নেই, আর আপনাদের কিছু সমস্যা রয়েছে যেগুলি আমার নেই। তাহলে আমাকে ইমাম বানিয়ে দিলেন, আমি মোনাজাত করতে থাকলাম, গোটা গ্রামবাসীর কি করে হবে? হবে? কোনো কিছুই হবে না। সুতরাং এটি যেমন ভিত্তিহীন দলিলের দিক থেকে দলিলবিহীন আমল, বেদাতি আমল, ঠিক তেমনি অযৌক্তিক আমল, এর পিছনে কোনো যুক্তিও নেই। সবাই নিজের নিজের আরজি প্রয়োজন রবের কাছে পেশ করবে। এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা, এটি হচ্ছে যুক্তিসঙ্গত কথা। 2 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবী রসুলদের উপর, কিন্তু একটি হাদিসে দেখতে পাচ্ছি যেখানে মুসা আলাইহিস সালামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মর্যাদা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেননা কিয়ামতের মাঠে তিনি হুঁশ ফিরে দেখবেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সিংহাসনের পায়া ধরে আছেন। আল্লাহর আরশের ক্ষেত্রে সিংহাসন বলা ঠিক নয়, সিংহাসন, সিংহযুক্ত আসন, এটা রাজা বাদশাদের ক্ষেত্রে ব্যবহারটা চলে আসছে, কিন্তু আরশের
বাংলা অনুবাদ সিংহাসন, এটা ঠিক নয়, বলবেন আরশ। আরশকে কি বলবেন? এটি যদি ইসলামিক পরিভাষা, কোরআন হাদিসের ভাষা, আল্লাহর আরশ। আকীদাগত এটি বিষয়। আর যে বিষয়টি বলছেন যে আরশের পায়া ধরে আছেন মুসা আলাইহিস সালাম, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই মুসা আলাইহিস সালাম হুঁশে এসেছেন এবং তিনি উঠেছেন। আবার কোরআনের কিছু আয়াতেও বলা হয়েছে আমরা নবী রসুলদের মধ্যে পার্থক্য করি না। নবী রসুলদের মাঝে পার্থক্য করি না মানে এই নয় যে একজনকে অপরজন থেকে শ্রেষ্ঠ মনে করি না। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা এটা নয়, এটা ভুল ব্যাখ্যা বুঝেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি বা আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ রসুলগণের মাঝে কোনো রকমের পার্থক্য করে তারতম্য করি না। এর মানে এ নয় যে কাউকে কারো ফজিলত দিই না, এটা নয়। তৃতীয় পারার প্রথম আয়াত, তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ, এ সমস্ত রসুলের একজনকে অপরজনের ওপর ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ তো কোরআনে বলছে। তাহলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এর অর্থ এই নয় যে রসুল মাঝে পার্থক্য হয় না মানে একই মর্যাদার আর একই পর্যায়ের মনে করি না, মোটেই না। বরং এর অর্থ হচ্ছে যে আমরা ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, এহতেরাম সম্মানের ক্ষেত্রে আর ঈমান বিশ্বাসের ক্ষেত্রে কোনো পার্থক্য করি না, যে একজন নবীকে মানবো আর একজনকে মানব না, যেমনটা ইহুদি খ্রিস্টানরা করে। ইহুদিরা মূসা আলাইহিস সালামকে মানে শুধু, কিন্তু ঈসা আলাইহিস সালামকে বলে যে আরও সন্তান, নাউজুবিল্লাহ, মানে না। নবী রসুল বলে মানে না, বরং অসৎ। আর শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। খ্রিস্টানরা মূসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে আলাইহিস সালাম, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। এই জন্য আল্লাহ বলেছেন যে আমরা মুমিন মুসলিম যারা, লা নুফাররিকু বাইনা আহাদিম, আদম থেকে শুরু করে যত রসুল নবী এসেছেন, নূহ, ইদ্রিস, মূসা, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, ইউসুফ, ইলিয়াস, আর ইব্রাহিম, ইউসুফ, যত আম্বিয়া রসুলগণ এসেছেন, এক কথায় 25 জনের কথা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। যাদের নাম জানি নাম ধরে, আর অসংখ্য আরও নবী রসুল এসেছেন যাদের নাম জানি না, আমরা বিশ্বাস করি। ঈমানের ক্ষেত্রে কোনো পার্থক্য করি না, একজনকে বিশ্বাস করি আরেকজনকে অবিশ্বাস করি, এটা করি না। এটা করলে কুফর। একজন নবীকে যদি অস্বীকার করে, একজন মুসলিম যদি ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করে যে তিনি নবী রসুল না, ইউসুফ আলাইহিস সালামকে অস্বীকার করে, মূসাকে অস্বীকার করে, ঈসাকে অস্বীকার করে, তাহলে সে কাফের, মুসলিম না। সমস্ত শরীয়তের বিধিবিধান পালন করেও কাফের, মুসলিম না সে। এটি হচ্ছে এই আয়াতের অর্থ। সুতরাং এটি ভুল বুঝেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠ বলাটা কি ভুল হবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। এটি আকীদা হইতে হবে, এই আকীদা রাখা ফরজ, এবং এর দলিল অনেক রয়েছে। তার মধ্যে সহিহ মুসলিমের হাদিস 4223, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, নবী কি বলছেন? আমি আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কি সৈয়দ, আমি আদমের আওলাদের সর্দার, নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা ফাখরা, এটা অহংকার গৌরবের জন্য বলছি না, বাস্তব কথাটি আমি তোমাদের সামনে পেশ করছি। সৈয়দ ওয়ালাদ আদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফদ্দালতু আলাল আম্বিয়া, অন্যান্য নবী রসুলগণের উপর আমাকে ফজিলত দেওয়া হয়েছে 6টি ক্ষেত্রে বা 5টি ক্ষেত্রে, যে হাদিস রয়েছে, যে বৈশিষ্ট্য করে নবীকে দেওয়া হয়েছে, শেষ নবীকে অন্য নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হচ্ছে ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা, আগের নবীরা বিশেষ বিশেষ জাতি, এই বংশের জন্য, এই এলাকার জন্য, এই অঞ্চলের জন্য, এই গোত্রের জন্য এইভাবে পাঠানো হইতো। অবস্থিত ইলান নাসে কাফা, আমাকে সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, কালো সাদা সমস্ত জাতির জন্য, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত মানুষ এই ভূপৃষ্ঠে বসবাস, সবার জন্য রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি ঈমান না নিয়ে আসে সেই ব্যক্তি কাফের, সেই কুফরি অবস্থায় যদি মারা যায় সে চিরস্থায়ী জাহান্নামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে লা তুখাইয়িরুনি আলা মূসা, আমাকে মূসা আলাইহিস সালামের ওপর তোমরা
শ্রেষ্ঠত্ব দান করিও না, কথাটির প্রেক্ষাপট বুঝতে হবে, কেন বলেছিলেন। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, যে হাদিসের দিকে ইঙ্গিত করেছেন প্রশ্নকারী বুখারী মুসলিমে রয়েছে। তাহলে দুটো দিকে সংঘর্ষ রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হচ্ছে সৈয়দ ওয়ালাদে আদম, আদম আলাইহিস সর্দার, আমি হচ্ছে শ্রেষ্ঠ। আর তারপরে বলছে আমাকে মূসা আলাইহিস সালামের ওপর তোমরা প্রাধান্য দিও না, অগ্রাধিকার দিও না। এর মানে কি? এর মানে হচ্ছে ওর প্রেক্ষাপটটা বুঝতে হবে, তাহলে বুঝে নেবেন। সেটা হচ্ছে যে একবার এক ইহুদি আর এক মুসলিমে ঝগড়া, তর্ক বিতর্ক শুরু হয়েছে। যে ইহুদি বলেছে যে ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল আলামিন, সে আল্লাহর কসম করে বলছে যিনি মূসা আলাইহিস সালামকে বিশ্ব জগতের ওপর মনোনীত করেছেন, মনোনয়ন দান করেছেন, সম্মানিত করেছেন। তখন সেই মুসলিমের রাগ হয়েছে, বলছে ওয়াল্লাযী ইস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহর কসম করে বলছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন বা মনোনীত করেছেন। যে দুইজনে মারামারি শুরু হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি জানতে পারলেন, তারপরে বললেন যে লা তুখাইয়িরুনি আলা মূসা, মূসা আলাইহিস সালামের ওপর আমাকে প্রাধান্য দিও না। তাহলে উদ্দেশ্য কি? এমন প্রাধান্য দিতে যাওয়া যেটাতে অন্যের মানহানি হয়। এই হাদিস থেকে কি বোঝা গেল? কারণ ইহুদির উদ্দেশ্য হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে সম্মান দিতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা। ঠিক তার প্রতিক্রিয়ামূলক রিয়াকশানে যখন একজন মুসলিম বলছে যে সে আল্লাহর কসম করে বলছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগৎ শ্রেষ্ঠ দান, তার মানে মূসা আলাইহিস সালামকে ছোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত দান করা বা তার ফজিলতের কথা প্রকাশ করা, এটা জায়েজ নয়। এটা এমনি মানুষের ক্ষেত্রে জায়েজ নয়। আমাকে যদি সম্মান দিতে গিয়ে অন্য কোনো আলেমের মানহানি হয়, ছোট করেন, তাহলে এটা জায়েজ নয়। আপনি একজনের মান সম্মান নষ্ট করলেন। কিন্তু এমনিতে একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দেন যাতে অন্যের মানহানি হয় না, তাহলে জায়েজ, অসুবিধা নেই। যার যত এলম আছে, আমল আছে, তাকে সেই হিসাবে আপনি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি ফজিলত দেন, কোনো অসুবিধা নেই। একজনকে ছোট করে আর একজনকে বড় প্রকাশ করা, এতে আঘাত লাগে মানুষকে। আপনাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের মাঝে যদি বলেন আমার এই ছেলেটা সবচেয়ে ভালো সবার সামনে, অন্যগুলো রাগ করবে না? হ্যাঁ, রাগ করবে না? করবে না? জি। স্ত্রী যদি ঝগড়ার সময় বা কোনো সময় মনোমালিন্য, অমুকের স্বামী সবচেয়ে ভালো, তো স্বামীর কষ্ট হবে না? ঠিক না? তো এই কথাটি মনে রাখতে হবে। কিন্তু এমনিতেই আম্বিয়া রসুলগণকে একজনকে অপরজনের ওপর ফজিলত দেওয়া হয়েছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুল হচ্ছেন দুইজন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন খলিল, আল্লাহর খলিল, অন্তরঙ্গবন্ধু। আবার পাঁচজনকে বাকি অন্যদের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। পাঁচজন উলুল আজমিনা রসুল, হ্যাঁ, দৃঢ়প্রত রসুল, যাদের কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা সূরাতে বর্ণনা করেছেন। জি, কে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারজন হলো। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম আগে ছেড়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম, জি, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন উলুল আজম। জি। তো প্রথম দুইজনের ফজিলত সবচাইতে বেশি, তারপরে পাঁচজনের ফজিলত, পাঁচজনের চাইতে দুজন বেশি ফজিলত, আর এই পাঁচজনের সমস্ত নবী রাসূলগণের উপর বেশি ফজিলত। যাদের উপরে কিতাব নাযিল হয়েছে তাদের ফজিলত অন্য নবীদের উপর। জি, এইভাবে। এরকম একটা হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি বলে মান কালা আনা খায়রুন মিন ইউনুস বিন মাত্তা ফাকাদ কাযাব, যেই ব্যক্তি বলবে যে ইউনুস বিন মাত্তা চাইতে আমি বেশি উত্তম, উৎকৃষ্ট, সেই ব্যক্তি মিথ্যা কথা বলল। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ, তাহলে সে মিথ্যা কথা বলে। কথা বলেছেন কেন বলেছেন? কারণ ইউনুস আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল ওয়াহির অপেক্ষা না করে রাগ করে
জাতিকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন, যার ফলে আল্লাহ ধরে নিলেন আর মাছের পেটে চলে যেতে হইল। ওতে কোনো মানুষ ভাবতে পারে যে ইউনুস আলাইহিস সালাম একটা দোষ করেছেন, ভুল করেছেন, এই জন্য তার মানটাকে কেউ ছোট করতে পারে, যাতে এই কথা কেউ না ভাবে। ছোট করার উদ্দেশ্যে যদি কেউ ইউনুস আলাইহিস সালামের ওপর আমাকে শ্রেষ্ঠত্ব দেয়, তাহলে সে মিথ্যা কথা বলে, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এমনি বাস্তবে ইউনুস আলাইহিস সালামের চাইতে অন্য নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের মাঝে তখন তুলনা করবেন কে বেশি শ্রেষ্ঠ? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি সারা বিশ্ব জগতের জন্য আরও এমন এমন বৈশিষ্ট্য যেগুলি রয়েছে যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে নেই, কিন্তু কারো মানহানি করে নয়, সবাইকে মহব্বত করে সবার প্রতি ঈমান রেখে। জি, 3 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, ইলিয়াসি তবলিগ জামাত কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। ইলিয়াসি তবলিগ জামাত, এইরকমই মওদুদি জামাত, ইখওয়ানি জামাত, যতগুলি বিদাতি জামাত রয়েছে এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কোন ক্ষেত্রে? বিভিন্ন আকীদার ক্ষেত্রে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর নাম গুণাবলী, তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে, তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে। জি, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তারা অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আশারি মাতুরিদিয়েরা হচ্ছে তবলিগি ইখওয়ানি যারা আশারি মাতুরিদিয়েরা, তারা বলে যে আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না। অপব্যাখ্যা করল। আল্লাহ রাগান্বিত হন, বলছে না আল্লাহ রাগান্বিত হন না, রাগ হলে তো মানুষ হালকা হয়ে যায়, মানুষের সাথে তুলনা করে বুঝতে শিখেছে তারা। তো আল্লাহর রাগ মানে আল্লাহ শাস্তি দেন, কিন্তু আল্লাহর রাগ হয়, আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, যে হাদিসগুলো রয়েছে এগুলোর অপব্যাখ্যা করেছেন তারা। এই জন্য তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এইরকমই তবলিগ জামাত, ইলিয়াসি জামাত সুফি ইজমের বেদাতে লিপ্ত, পীর মুরিদিতে বিশ্বাসী, সুতরাং তারা এই ক্ষেত্রে আহলে সুন্নাতের বিপরীত অবস্থানে রয়েছে, আহলে বিদআত তারা। সুফিরা যারা পীর তরিকত মারিফত আর হাকিকাতে বিশ্বাসী, তারা আহলে সুন্নাত নয়, তারা আহলে বিদআত। আশা করি বিষয়টি বোঝা গেছে। তবে একটি ক্ষেত্র রয়েছে, শুধু সেই ক্ষেত্রে আহলে সুন্নাত বলা যেত, সেটা হচ্ছে শিয়াদের পাশে রাখলে তারা আহলে সুন্নাত। অর্থাৎ এই মুসলিম জাতিকে যখন দুই ভাগে ভাগ করবেন, যেই দুই ভাগে বিভক্ত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, সেসব ফিতনাগুলির পরে, তো একদল হচ্ছে শিয়া, যারা আলে বাইত সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, এমনকি শিরক কুফরি পর্যন্ত পৌঁছেছে। আর আরেক দল সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করেছে। কিন্তু বেরেলিও যদি হয়, যারা মাজার পূজারী আমাদের দেশে সুফি, দেওবন্দি তবলিগ ইলিয়াসিও যদি হয়, ইখওয়ানি মওদুদি, তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে না, যদি ইখওয়ানিদের মধ্যে এই রোগটি আছে, জামাতিদের মধ্যে কিছুটা শিয়াদের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে এদেরকে সুন্নি বলা যেতে পারে। তাহলে তবলিগীদেরকে সুন্নি কোন ক্ষেত্রে বলবেন? যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, শিয়ারা দুশ্মনী রাখে, তাকফির কাফির বলে, গালমন্দ করে। এইরকমই ইলিয়াসিরা আলে বাইত সম্পর্কে শিয়াদের মতো অতিরঞ্জন করে না, আর ওইসব শিরকি কুফরি আকীদা বিশ্বাসী নয়, কিন্তু শিয়ারা শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী। আলী, ফাতেমা, হাসান, হোসেন এ সম্পর্কে, এরকম 12 ইমাম সম্পর্কে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন নারীর তালাকের পর কন্যা সন্তান সহ অন্য জায়গায় বিয়ে হয়, এখন ওই কন্যা সন্তানের বিয়ের অভিভাবক কি তার সৎ পিতা হতে পারবে? না, মোটেই পারবে না। তার সৎ পিতা অর্থাৎ তার স্বামী, তার মায়ের স্বামী, তার কেউ না। সে তাকে হয়তো এহসান করে প্রতিপালন করছে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, কিন্তু এমনি সম্পর্কের দিক থেকে তার কেউ না, মুসলিম ভাই ছাড়া কেউ না, মুসলিম ভাই ছাড়া কেউ না। তাহলে এইসব ছেলেমেয়ের অভিভাবককে, যে আসল বাপ, আপনি যে সাথে নিয়ে গেছেন, সেটা একজন মহিলার আসলে সন্তান নাই। যখন জায়েজ সন্তান, তো ছেলে মেয়ে কার? বাবা। ইসলামে ছেলে মেয়ে কার সাথে সম্পৃক্ত হবে? বাবা মায়ের সাথে। যদিও তালাক হয়ে যাক না কেন, যদিও স্বামী স্ত্রীর শত্রুতা থাক না কেন, কোনো রকমের সম্পর্ক নেই, তারপরও ছেলে মেয়েগুলি কার?
আপনি আপনার কাছে রেখেছেন, সে আইনে আপনি পেয়ে গেছেন, অথবা যেভাবে হোক না কেন, বা ছেলে মেয়েগুলো আপনার কাছে থাকতে চেয়েছে মায়ের কাছে, বাপের কাছে যায়নি, কিন্তু বিবাহ শাদীর ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অভিভাবক হবে বাবা, যার কাছ থেকে তালাক নিয়েছেন আপনি। মোটেই এই সৎ পিতা বিয়ে দিতে পারবে না। বাবা যদি না থাকে বেঁচে, তাহলে তার দাদা আছে, তার দাদা, জি, এইভাবে, জি, চাচারা আছে, চাচাতো ভাই আছে, জি, বা নিজের ভাই আছে হয়তো বড়, তারা হবে অভিভাবক, জি। অভিভাবক নিকট আত্মীয় হবে, অনাত্মীয় হবে না। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জনক আলেম যে কিনা অনেক সালাফি ভাই বোনেরা, যাকে কিনা অনেক সালাফি ভাই বোনেরা অন্ধভাবে ভালোবাসে, এরা সালাফি ভাই বোন নয় আসলে, জি, এরা হচ্ছে খচ্চর। কিছু সালাফিদের আকীদা আমল নিয়েছে, আর বাকিগুলো অন্যদের নেওয়া। এই খচ্চর মানে খিচুড়ি মিক্স হয়ে আছে। খচ্চর বোঝেন তো? খচ্চর কোথা থেকে পয়দা হয়? হ্যাঁ, গাধা, হ্যাঁ, আর ঘোড়ি, গাধা আর ঘোড়ি, মাদি ঘোড়া আর নর গাধার মিলনে যে প্রজন্ম পয়দা হয় তাকে বলে আল বেগাল, ওয়াল খাইলা ওয়াল বেগালা, খচ্চর। তো এই খচ্চর কিছুটা সালাফিয়াত নিলেন, আর বাকি সবগুলিতে মেলা রকম, কিছু জঙ্গি মনোভাব আছে, কিছু ইখওয়ানিয়া জামাতি আছে, কিছু তবলিগীদের তরিকা আছে, কিছু সবারই আছে। এরা হচ্ছে খচ্চর, আল্লাহ হিদায়াত করুক। তো এইসব যারা যে সব আলেমকে বলছেন না, এরা হচ্ছে খিচুড়ি, খচ্চর থেকে খিচুড়ি। তো বলছেন যে অন্ধভাবে ভালোবাসে, তিনি বলেছেন আহলুস সুন্নাহর আকীদা 3টা। যে বলে আহলে সুন্নাহর আকীদা 3টি, সে বলে ইসলাম 3টি। কারণ আকীদা হচ্ছে ইসলাম, আকীদা মানে মৌলিক বিশ্বাস। তো ইসলামের বিশ্বাস একটি না কয়েকটি? হ্যাঁ, একটি। সুতরাং যেই ব্যক্তি বলবে যে আহলে সুন্নাতের আকীদা 3টি, সে যেন বলছে ইসলাম 3টি। ইসলাম 3টি নয়। কি তার ধারণায়? একটা হচ্ছে সালাফি আকীদা, একটা হচ্ছে আশআরী আকীদা, আর একটি মাতুরিদি আকীদা। এগুলি কথা হচ্ছে বেদাতীদের কথা, এগুলো কোনো সালাফির কথা না, এগুলো খালফির কথা, এগুলি খালফির কথা। যার কোনো আকীদা সম্পর্কে জ্ঞান নেই, অথবা যার অন্তরে বক্রতা রয়েছে, অজ্ঞতা রয়েছে, না হয় বক্রতা রয়েছে, না হয় সে জালেম, না হয় জাহেল। জাহেল সে জানে না, আর না হলে সে জালেম, জানার পরেও সে হঠকারিতা করে। ওনার এই মন্তব্যটা ঠিক, মোটেই ঠিক না। সে পথভ্রষ্ট, দাল্লুন, এবং জনগণকে পথভ্রষ্ট করছে, কারণ তার অনেক ভক্তকুল রয়েছে। আশআরী মাতুরিদিরা কি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত? আশআরী মাতুরিদিরা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। তবে শুধুমাত্র যেমনটা বললাম, শিয়াদের পাশে যখন রাখবেন যে তারা শিয়া নয়, তখন সুন্নি, সেই ক্ষেত্রে বলে আহলে সুন্নাত। আংশিকভাবে কিছুটা আহলে সুন্নাত, আর বাকি অধিকাংশ ক্ষেত্রে তারা আহলে সুন্নাত নয়। 6 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছাগলের অন্ডকোষ কেটে খাসি করা হয়, এ বিষয়ে ইসলামের অনুমোদন আছে কি? হ্যাঁ, আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির কুরবানি করেছেন, তাহলে খাসি করা জায়েজ। আর খাসি করাটা কোনো আইব নয় যে শারীরিক ত্রুটি হয়ে গেল, সুতরাং এই ত্রুটির কারণে কোরবানি হবে না। যদি হইতো তার নবী সাল্লাল্লাহু খাসির কোরবানি করতেন না। নবী সাল্লাল্লাহু খাসিরও কোরবানি করেছেন, পাঠারও করেছেন। খাসির কোরবানি করেছেন, এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদ, ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। যাহা রাসূলুল্লাহ কাবশাইনি, 2টো ভেড়া কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কোরবানি। মৌজু আইনে, কাবশাইনে, আকরানাইনে, সিং বিশিষ্ট, মৌজু আইনে। ওয়াজাউন মানে হচ্ছে ওয়েজাউন থেকে, ফাইন্না হলো ওয়েজাউন, সেটা হচ্ছে খাসি করা, খাসি করা। তো খাসি তাদের অন্ডকোষ বের করে নেওয়া, এইরকম পশুর কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি। তারপরে বলছেন, আর যেগুলোকে খাসি করা হয় না সেগুলোকে পাঁঠা বলে দেশে। মুসলিমদের জন্য নাকি পাঁঠার গোস্ত খাওয়া ঠিক নয়, এটাও জাহেলদের কথা। বরং এগুলো হিন্দুরা খায়, ওই যে হিন্দুদের পাশাপাশি বাস করার কারণে। হিন্দুরা গরু খায় না, সুতরাং গরু খাওয়া সওয়াবের কাজ মনে করে না। গরু না খেলে মুসলমান হয়ে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেক মুসলমানই ভাবে, বিশেষ করে বাংলাদেশের মানুষ তো গরুর পাগল। খাসির গোস্ত বলে খাবেন না, দম্বার গোস্ত খাবেন না, উটের গোস্ত হয়তো নাও খেতে পারে, কিন্তু গরু না খেলে হয় কাজ। যে মুসলিম হলে কি করতে হবে?
হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত কিছু থাক আর না থাক, কি থাকতে হবে? গরু খেতে হবে। জি, এগুলি হচ্ছে আমাদের দেশাচার ইসলাম। হিন্দুরা কোনোটা খায় সেজন্য আমরা খাবো না এমন কথা নয়, ইসলামে খাওয়া জায়েজ কিনা সেটা দেখতে হবে। জি, আরবরা অধিকাংশই, আরব দেশে যারা আছেন এখানে জানছেন আপনারা, অধিকাংশ কিন্তু এরা পাঠারই গোস্ত খায়। এই জন্য এখানকার গোস্তে একটা গন্ধ থাকে, ওই যে পাঠা একটা গন্ধ থাকে। প্রথম দিকে এসে অনেকের অসুবিধা, আমারও অসুবিধা। 1 বছর মদিনা ইউনিভার্সিটিতে আরবদের খাবার যেহেতু ফিকা সাদা করে রান্না করে, মশলা দিলে তো গন্ধটা একটু কম হয়ে যায়। 1 বছর আমি ছুঁইতে পারিনি, ও গন্ধের কারণে খেতাম না। খাসির গোস্ত খেতাম না, গরু খেতাম, চিকেন খেতাম, অন্য কিছু খেতে পারতাম না। তারপরে 2য় বছর থেকে আস্তে আস্তে অভ্যাস হলো, আর তারপর মজা লাগা শুরু হয়ে গেল। ও আরবিদের মতো ফিকাই রান্না করে, কিছুই নেই, লবণ নেই, ঝাল নেই, কিচ্ছু নেই, তারপর অভ্যাস হয়ে গেছে। জি, আমাদের সমাজে এমন কথার প্রচলন রয়েছে যে যেহেতু পাঠা হিন্দুরা খায়, যে পাঠার বলিদান করে, হ্যাঁ, তাদের কালী মায়ের আস্থা নাই, সেই জন্য এইসব বিষয়গুলি রয়েছে আসলে অজ্ঞতামূলক। কিন্তু তারা পাঠা খায়, সেজন্য আমরা খাবো না। হ্যাঁ, তারা পাঠাকে বলি দেয়, শিরকুফরি করে, আর তারপরে তারা গলাটাকে পুরো ছুটিয়ে দেয়। আপনি ছুটাবেন না, কিন্তু পাঠা খেতে পারবেন, সুন্নতি তরিকে জবাই করবেন। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। যেমনটা বললাম যে পাঠা খাওয়াও জায়েজ আর খাসি করাও খাওয়া জায়েজ, কোরবানি 2 রকমের জায়েজ। এক বক্তা বলেছে, এক বাঙালি বক্তা, এদেরকে আমি আলেম বলি না, যে পাঠার কোরবানি করা জায়েজ নয়, পাঠার গোস্ত খাওয়া যায়, এই ধরনের কথা বলেছে। এটি অজ্ঞতা, দিন সম্পর্কে তাদের জ্ঞান নেই, তারা ফতোয়া দেয় 2-4টি হাদিস মুখস্থ করে বাস। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব, কেউ যদি একটা ব্যবসা শুরু করে 50,000 টাকা দিয়ে, যেখানে অর্ধেক হারাম রুজির টাকা, এই ব্যবসা চলমান, অর্ধেক হারাম রুজির টাকা ব্যবসা এখন চলমান, পরে সেই ব্যবসাকে হালাল করার জন্য কি করতে হবে? এই যে অর্ধেক টাকা হারাম লাগানো আছে, সেই হারাম টাকা থেকে মুক্ত হইতে হবে। সেই হারাম টাকাটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবে। 50,000 যখন বলেছেন, তাহলে 25,000 টাকা সে দান করে দিবে। আর তারপরে তখন আল্লাহর কাছে, এই যে অন্যায় কাজ করেছে সেই জন্য আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য তওবা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, এটাকে ইস্তিগফার বলা হয়। আর জীবনে এরকমটা করবো না, আল্লাহ ভুল করেছি, আর হারাম রুজি খাবো না, এটি হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাবা মা বেনামাজি, তাদের বছরে এলোমেলোভাবে 1-2 মাসও হয়তো নামাজ পড়া, তাও আবার 5 ওয়াক্ত না। আমি তাদেরকে নামাজ পড়তে বলি, 1-2 বছর হবে, এবং তাদেরকে বেনামাজির মুসলিম না থাকার এই ভয়াবহতা সম্পর্কে বেশ কিছু বললেও তাদের উপর এর প্রভাব কাজ করে না। তারা বলে পড়ব সামনে, কিছুদিন পর পড়ব, শীত গরম কম বা শেষ হলে পড়ব, একটু সুস্থ হলে পড়ব ইত্যাদি এসব বলে। তাদের এই বিষয় নিয়ে খারাপ লাগে আমার, এবং মাঝে মাঝে চিন্তায় থাকি যে তারা কেউ আমার আগে মারা গেলে আমি কি করব। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, দোয়া করেন। আমার করণীয় বিষয় একটু জানাবেন। 2টো করণীয়, একটি হচ্ছে যতদিন তারা বেঁচে আছে দোয়া করেন আর দাওয়াত দেন। আমি সহজ ভাষায় বলি, দোয়া এবং দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার বাপ মাকে হেদায়েত করো, ভাই বোনকে হেদায়েত করো, আমার আত্মীয় স্বজনকে হেদায়েত করো, মুসলিম জাতিকে হেদায়েত করো যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, মানব জাতিকে হেদায়েত করো যারা কাফের হয়ে রয়েছে ইত্যাদি, পাপীদেরকে হেদায়েত করো, তাদের অনিষ্ট থেকে রক্ষা করো, তাদের জন্য দোয়া করবেন। আরেকটা হচ্ছে দাওয়াত, মানে ইসলামের কথা তাদের কাছে পৌঁছান, সালাতের কথা তুলে ধরেন, যেভাবে হোক না কেন যাতে কাজ হয়। এই 2টো কাজ করতে থাকেন। যদি বেনামাজি অবস্থায় মারা যায়, আধা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মারা গেছে, তাহলে সঠিক মতে কুফরি অবস্থায় মারা গেছে, তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, তাদের জন্য দোয়া করা জায়েজ নয়। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গের অঙ্গনারী চাকরি করে, এইরকম মেয়েকে বিয়ে করা যাবে কি? অঙ্গনারীর চাকরিটা করতে গিয়ে কি কোনো গুনাহ করতে হচ্ছে? যদি গুনাহ করতে হয়, জেনা ব্যভিচারের কাছে চলে যেতে হয়, অশ্লীলতায় যেতে হয়, বা হারাম খেতে হারাম রুজি খায়, তাহলে তারা গুনাহগার, ফাঁসে কাফের নয়। আর গুনাহগারকে বিয়ে করা জায়েজ, কিন্তু অপছন্দনীয়। আপনি যদি নেক মানুষ, সৎ মানুষ হন, তাহলে গুনাহগার যে হারাম খায়,
অথবা যে অশ্লীলতায় থাকে, অবাধ মেলামেশায় থাকে, তাদেরকে বিয়ে করবেন না, খারাপ মেয়েদেরকে বিয়ে করবেন না। আর যদি আপনিও ওই টাইপেরই হন তাহলে মুসলিম সেও ফাসেক মুসলিম, আপনিও ফাসেক মুসলিম, সুতরাং ফাসেককে বিয়ে করতে পারে, কোনো দোষের কথা নাই। কাফেরকে শুধু বিয়ে করতে পারবেন না। জি, 10 নম্বর প্রশ্ন, এবং এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন। বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রচলিত হানাফি নিয়মে যেভাবে জুমা পড়ি, এতে কি জুমা আদায় হবে? জুমা আদায় হবে, তবে তরিকাটি বেদাতি তরিকা বেদাতি তরিকা। জুমা তো একাই পড়া যায় না, আর তারা কিছু বেদাত করে, আরবিতে খুতবা পড়ে, কিছুই বুঝেন না, সেজন্য আপনি জোর পড়বেন, তাদের জামাতে পড়বেন না, অথবা একাই বাড়িতে জুমা পড়বেন, এইটাও বেদাতি তরিকা, জায়েজ নয়। যে বাড়িতে আপনি নামাজ পড়েন জামাত ছেড়ে, এটাও জায়েজ নয়। তারা বেদাতি তরিকায় জুমা পড়লেও তাদের সাথেই জুমা পড়বেন, কারণ জুমা একা আদায় করা সম্ভব নয়, ঈদ একা আদায় করা সম্ভব নয়। আল্লাহ কবুল করুন এবং আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং মন্দপন্থা অবলম্বনে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল সার্বিক দিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, দিন দুনিয়া আল্লাহ বরকত দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।